দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার উন্নয়নের জন্য এবং ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য একাধিক প্রকল্প ইতিমধ্যে ঘোষণা করেছেন। সেই মতো 2019 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অভিনব উদ্যোগ বেছে নিল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। মাধ্যমিক পরীক্ষা হলো একজন ছাত্র বা ছাত্রীর জন্য জীবনের সার্বিক উন্নয়নের প্রথম পদক্ষেপ। আর সেই পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের পড়াশোনার উন্নতি করবে বা পরীক্ষা হলে প্রবেশ করে কিভাবে পরীক্ষা দিলে ভালো নম্বর তুলতে পারবে, সেই উদ্দেশ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সংসদীয় জেলার তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ছাত্রছাত্রীদের উৎসাহদান কর্মশালা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অনুরূপভাবে রবিবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বিডিও অফিসে উত্তরণ হলে অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহদান কর্মশালা। এই কর্মশালায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের বন ও ভূমির স্থায়ী সমিতির কর্মদক্ষ একেএম ফারাদ, দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, দেগঙ্গার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দেগঙ্গার পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ আনিসুর রহমান বিদেশ, জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ ফিরোজ কামাল, দেগঙ্গা ব্লকের শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও কর্মদক্ষ অসিত কুমার মণ্ডল, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির দেগঙ্গা ব্লকের সভাপতি শাহারিয়া ইসলাম, বিশিষ্ট শিক্ষক শুভদীপ সরকার, শিক্ষক সুমন হাজরা, শিক্ষক বিষ্ণুপদ সর্দার সহ বিশিষ্টজনেরা। এদিনের এই উৎসাহদান কর্মশালাতে দেগঙ্গা ব্লকের মোট 17টি স্কুলের 2019 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে মাধ্যমিকের 7টি বিষয়ের উপরে পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র লিখতে গিয়ে যে ভুলগুলো করে সেই ভুল সংশোধনের জন্য প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে এই কর্মশালাতে বোঝানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেগঙ্গা ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহারিয়ার ইসলাম। পাশাপাশি এদিনের উপস্থিত বিশিষ্ট অতিথিরা নূতন বছরের শুভেচ্ছা জানিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিয়ে বিভিন্ন মনীষী এবং শিক্ষামূলক দৃষ্টান্ত তুলে ধরে বক্তব্য রাখেন। এই ধরনের উৎসাহদানে কর্মশালার মাধ্যমে পরীক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী দেগঙ্গা ব্লকের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, জেলা পরিষদের বন ও ভূমির কর্মদক্ষ একেএম ফারাদ পরীক্ষার্থীদের উৎসাহদান প্রসঙ্গে এবং তাদের সার্বিক উন্নয়ন যাতে ঘটে সে প্রসঙ্গে বলেন। ধন্যবাদ জানাই পশ্চিমবাংলা শিক্ষা সমিতি সংগঠনকে যে আজকে এই সন্তান যারা স্কুলে পড়তে গেছে, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, যে আমাদের ঘরের সন্তান, তাদেরকে উৎসাহী করা, তাদের ভয় ভাঙানো, তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেয়া, যাতে মাধ্যমিক পরীক্ষার হলে যে এরা কোনো রকম ভয় না পায়, এদের কোনো ভীতি সন্তুষ্টিতে কাজ না করে, যারা সঠিকভাবে প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিভাবে তার পড়াশুনো মানে খাতাপত্র দেখে তার লেখা শুরু করতে হয়। আজকে সুন্দর একটা প্রশিক্ষণের আয়োজন করেছে। আমি মনে করি এই প্রশিক্ষণ আরও আগে হওয়া দরকার ছিল। এই প্রশিক্ষণগুলো যদি এই ছেলেমেয়েরা পায়, এদের মাধ্যমিক পরীক্ষার হলে এদের কোনো কষ্ট হবে না। আমি ধন্যবাদ জানাই। বছরের সূচনা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বসময় প্রত্যেকটি বিষয়ে প্রত্যেক জায়গায় তিনি গিয়ে প্রথমে এই কথা বলেই সূচনা করেন যে শিক্ষা আনে চেতনা। সেই চেতনার মধ্যে দিয়ে সমস্ত বিষয়ের মূল্যায়ন হয়। এবং আজকে আমরা আমরা ভারতবাসী, আমরা যারা বাঙালি, এবং আমাদের যে পরিচয়, আমরা মানুষ হিসেবে যে আমাদের নিজের পরিচিত, তার সাথে সাথে আমরা শিক্ষার মধ্যে দিয়ে আজকে আমাদের যে সমস্ত মনীষীরা, বিশেষ করে শ্রী শ্রী রামকৃষ্ণ বলুন বা নজরুল বলুন, আমাদের রবীন্দ্রনাথ বলুন বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা যারা জীবনে আজকে সমাজের কাছে স্মৃতির মেদুলতায় যাদেরকে আমরা স্মরণ করি, তারা শিক্ষার আলোয় আজকে আমাদের কাছে, আমাদের হৃদয়ে আজকে জায়গা করে নিয়েছে। আজকে আপনি বলুন, বিবেকানন্দ শিক্ষা করতে গিয়ে তিনি যে কথা বলেছিলেন, আজকে সেই কথাগুলো আমাদের কাছে বেদবাক্য। এই কারণে মানে শিক্ষার বাতাবরণ, তাই শিক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আজকে এই দিনটা আমরা
পালন করছি। যে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীর আগামী 12 তারিখে মাধ্যমিক পরীক্ষা হবে, আলিম ফাজিল হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসারও পরীক্ষা রয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অ্যাওয়ারনেস করা, তাদেরকে সচেতন করা যে তোমরা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হবে না, কীভাবে তোমরা কোশ্চেনগুলোকে লিখবে, সেই সমস্ত বিষয় নিয়ে অ্যাডভান্স তাদেরকে একটু অ্যাওয়ারনেস করা হচ্ছে, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। আজকে এখানে সমস্ত গুণী মানুষরা রয়েছেন, সকলেই আমরা রয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক এবং আমাদের সমস্ত প্রধান এবং সাধারণ মানুষ, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা, তাদেরকে আমরা এই উৎসাহ দেওয়া হচ্ছে। এবং পরিশেষে দেগঙ্গার পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ আনিসুর রহমান ও বিশিষ্ট শিক্ষক শাহরিয়া ইসলাম তাদের কর্মযোগ্য সম্পর্কে বলেন। দেখুন, একদম বিধায়ক যে কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই সবকিছু চলছে। তিনি মানুষকে চাইছে আমার বাংলার মানুষ এগিয়ে আসুক, বাংলার ছেলেমেয়েরা এগিয়ে আসুক, বাংলার ছাত্রছাত্রীরা এগিয়ে আসুক, আমার বাংলা শিক্ষিত হোক, বাংলার সাধারণ মানুষ শিক্ষিত হোক, বিশেষ করে পিছিয়ে পড়া সমাজ যেটা আমরা বলি মুসলিমদের, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য যেভাবে নানান ব্লকে প্রশিক্ষণ চলছে, তারই ব্যতিক্রম নয়, তারই একটা অঙ্গ হিসেবে দেগঙ্গা ব্লকে আমরা সমস্ত কর্মদক্ষ, আমাদের বিধায়ক, আমাদের সভাপতি সকলকে নিয়ে আমরা আজকে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। দেখুন, মাধ্যমিক পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা হচ্ছে প্রথম বোর্ড এক্সাম, যেখানে নিজের হোম সেন্টার থেকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা ভীতি কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের দারুণভাবে উপকারে লাগবে। আগামী দিনে যে পরীক্ষাতে তারা যখন বসবে, তাদের সেই ভীতিটাকে কাটিয়ে পরীক্ষার তাদের যথেষ্ট সহযোগিতা হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষা জগৎটাকে মানুষের, আমাদের বাংলার ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করার জন্য যেভাবে যা পরিকল্পনা বলুন বা প্রচেষ্টা বলুন যেভাবে চলছে, এটা আমাদের প্রত্যেকের আমরা দেখতে পাচ্ছি। যেভাবে বাল্যবিবাহ রোধ হয়েছে, আজকে আপনি দেখুন কীভাবে কত মনীষীরা কত কিছু চেষ্টা করেছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী চালু করেছে। কন্যাশ্রী চালু করে আজকে দেখুন আমাদের কলেজে কোনো ড্রপ আউট নেই, কলেজে যারা গ্রাজুয়েশন প্রত্যেকে করছে, তারা এইচএস পাস করে প্রত্যেকে গ্রাজুয়েশন করছে। এইভাবে যে চিন্তাভাবনা তার, যে আমার বাংলার সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে, এটাই সবথেকে বড় অনুপ্রেরণা, পরিকল্পনা। আমরা শুধু তো মাত্র একটু চেষ্টা করছি, আমাদের প্রয়াস চালাচ্ছি, কিন্তু পুরো অনুপ্রেরণাটাই মমতা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেরণায় আজকের এই যে জেলা জুড়ে যে কর্মযজ্ঞ চলেছে, সেখানে আমাদের জেলার সভাপতি মাননীয় সম্রাট চ্যাটার্জির সহায়তায় আজকে টোটাল বারাসাত সংসদীয় জেলাতে 10টা ভেন্যুতে কিন্তু আমাদের এই ধরনের প্রোগ্রাম চলছে। এটা মূলত বিশেষ করে এবারের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা উন্মুখী করার জন্য, যাতে পরীক্ষায় এরা ভালো রেজাল্ট করতে পারে। কারণ দেখুন, এরাই কিন্তু আগামী দিনে দেশের ভবিষ্যৎ, এবং এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির হচ্ছে এটা স্বপ্ন। সেই স্বপ্নের সওদাগর হয়ে আমরা তার ক্ষুদ্র ভাগিদার হওয়ার প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।